তো এই যে পুজো দিলাম আজকে যেহেতু সোমবার, তো এই সোমবারটা আমি করলাম আর কি। আজকে বাবার মাথায় জল দুধ ঢেলে দিলাম। বাইরে তো পড়ছে অঝরে বৃষ্টি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমিও কিন্তু বেশ দারুণই আছি। দারুণ আছি কি, বৃষ্টি বৃষ্টি ওয়েদারে, রেইনি ওয়েদারের থেকে তোমাদেরকে বলছি অনেক অনেক আর কি কী বলবো, ভিডিও শুরু করছি সব ভুলভাল হয়ে যাচ্ছে। সকাল থেকে এখনও কিছু খাই, রাতে কিছু কাটিনি, স্নান করে পুজো করে নিয়েছি। শিলং যখন গিয়েছিলাম না, তখন কি হয়েছে, আমি যেহেতু একটা মাসে একটা সোমবার করি, তুমি সবাই জানো, তো ওই সোমবারটা আমি শিলং যাওয়ার করতে পারিনি। মন্দির সামনেই আছে কিন্তু পুজোর কোনো জিনিস নেই। আর অমিত বললো বাদ দাও, তুমি ঘরে গিয়ে করো, ঠাকুর করার দরকার নেই, করে আমি আর করিনি। এখন কি হয়েছে, আমার এখানে এসে যেহেতু আমার একটা থাকে, একটা আমি করি, তো ওইটাকে আজকে আর কি এমনিতে এই মাসে একটা আমি করে নিয়েছিলাম গত সোমবারে, কিন্তু আজকে ভাবলাম যে না, ওই সোমবার এটা রয়েছে, বাবার কাছে বলেছি, এই মাসে এটা দুটো করে নিয়েছি। আমি এরকম করি, আগের থেকেও করেছি আর কি এরকম করে। তো আজকে করে নিয়েছি। আমি আজকে পুরো রিল্যাক্স, যে না এই মাসে, মানে মনের মধ্যে খচখচ ছিল, বাবা আমি তো ওই মাসে করিনি, একটাও করিনি, মানে এরকম থাকে না একটা। অনেকেই দেখবে এরকম সোমবার করে, সন্তোষী পুজো করে, বিপদনাশিনী পুজো করে, এরকম মাসে মাসে। আমিও কিন্তু বিপদনাশিনী পুজো করতাম আগে, কিন্তু কি হয়েছে, বিপদনাশিনী পুজোর দিন আমার ঘরটা চুরি হয়ে গেছিলো বলে বুধো ভেবেছিলাম বুধে মার বুধে আমার বুধে ওই এক বছরেরটাই নেওয়া বুধে ইচ্ছে, মাসেরটা নেওয়ার বুধে ইচ্ছে নেই, কয়েকটা করে ফেলেছিলাম। তারপরে আমি বললো তুমি এক কাজ করো, বিপদটা নাশিনী পুজোটা বাদ দাও, বুধো ইয়ে নেই, বছরেরটাই করে, থাকে না অনেকের অনেক নিয়ম। সোমবারটা করে আমার বাবার যেহেতু পুজো করি আমি সবসময়। তো এই যে এখন চা খাবো, জল খাবো, ফার্স্ট চা খাবো, খেয়ে পনির তরকারি করবো, আর কি কিছু রান্না বান্না করবো না। শুধু আমি দুপুরে খাবো, রাতে খাবো না, পনিরের তরকারি করবো। আর হাবি জাবি বদলে মেয়ে খেতেও চায় না, আর ওর একটু মানে ওই গলার মধ্যে ব্যথা ব্যথা, সর্দি, ভিতরে গায়ে গায়ে জ্বরও আছে, ডাল ডুল করলে খাবে না। স্কুলে গেছে মামা স্কুলে, দেখতে থাকবো ভিডিওটা, নস্টিক করে। ওই যে পনির মানে ইয়ে করেছি, রেখেছি, আর এই যে ঘিও রেখে দেবো। আর মামা মাছকে বলেছিল মামা পনিরগুলো ফ্রাই করো না, ভালো লাগে না খেতে। ওই দিন মা বানিয়েছিল পনির, মানে ফ্রাই করে নি, এমনিতে আর কি দিয়েছে, সবসময় ফ্রাই করে, কিন্তু আজকে এমনিতেই দেবো। বলেছিল মামা ফ্রাই করো না, খেতে সত্যি কথাই সবসময় না এক স্টাইলের খাওয়াটা সত্যি ভালো লাগে না। তো আজকে ভাবলাম যে না, অন্য স্টাইল। দেখো গামলাটা আমাকে মাজতে মাজিনি, আমার ঠান্ডা লাগছে, স্নান করেছি বলে আমার লাগে জ্বর আসবে নাকি, কী করবো। আজকে যেহেতু সোমবার, সোমবার করতে হবে, স্নান তো করতেই হবে, কারণ মাথার মধ্যে শ্যাম্পু ট্যাম্পু না দিয়ে কীভাবে হবে। ভাত বোধহয় কুকারে করতে হবে, কারণ রাইস কুকারে করা যাবে না, কারেন্ট নেই। আর এই যে আলুগুলো অল্প একটু কুয়াশ ছিল, দিয়ে দিয়েছি, দিয়ে নষ্ট করবো না, এটাই করবো আর কিছু না। ভালো করে আলুগুলো কষাচ্ছি। তো তো এই যে এখন একটু বসলাম, পনির তরকারি হয়ে গেছে, ভাত করব, যেহেতু কুকারে করব, কারেন্ট আসেনি, তার জন্য তো তাড়াতাড়ি বসিয়ে লাভ নেই। এই একটা 20 দিকে 15 দিকে গিয়ে বসাবো, যাওয়ার সময় হয়ে যাবে, সিটি মারবো, চলে যাবো। আর এখন একটু চা খেলাম, ঠাকুরের প্রসাদ খেয়েছি, খেয়ে একটু বসে আছি। রান্না তো শেষ, এক তরকারি করেছি। আর এখন অল্প করে মামামকে নিয়ে, মামামের তো টিউশন নেই, আজকের থেকে বন্ধ, ও আসার পরে, তারপরে ওর মিস আসার পরে, তারপরে যেহেতু বলেছিলাম ও চেন্নাই গেছে, তো দিদা এদিকে পুজো দিচ্ছে। আমার তো ঠাকুর দেওয়া কমপ্লিট। এই যে কারেন্ট নেই বলে একটা লাইট জ্বালিয়ে না, দুটো লাইট জ্বালানো থাকে, তো কোন সময় যে কারেন্ট আসবে কোনো গ্যারেন্টি নেই, একটা লাইট জ্বালানোই বেটার। ওই যে পনিরের তরকারি আর কুকারের মধ্যে ভাত করেছিলাম। ওই যে দুপুরবেলা শুয়েছিলাম, মামাম এখনও ঘুমোচ্ছে। মামা উঠো, জায়গা আছে, উঠে যাবে। আর আমি উঠেই পড়েছি। এখন বাজে 6টা বাজার, মিনিট 10 মিনিট আর কি বাকি। তো
ওই যে মেয়েকে দিয়ে দিয়েছি কর্নফ্লেক্স আর আমার একটু হরলিক্স দিয়ে দিয়েছি, হরলিক্স তো খেতে মানে খাওয়া হয় না এখন। আমার চা বসিয়েছি, চা খাবো। নেও এই যে নিচে বসো, সাউন্ড কমাও। তো যে স্কুল সোয়েটার এগুলো আর কি একটু একটু ইয়ে ছিল, এরকম চেয়ারের মধ্যে দিয়ে দিচ্ছিলাম, এখন রেখে দিয়েছি। আর এখানে কিছু কাপড় দিয়েছি, মানে একটু হাওয়া হাওয়া আছে, দেখো তো ভালোই শুকিয়ে যাবে। যেটার মধ্যে একটু হাওয়া আছে, গরমের সময় খুলে রাখলে যেহেতু টিনা তো সাইডে সাইডে হাওয়া ঢোকে, দিয়ে দিয়ে রেখেছি যাতে একটু শুকিয়ে যায়। রাত্রের পরে আশা করি শুকিয়ে যাবে। আর কালকে অমিতের ট্র্যাকশুট প্যান্টটা ধুয়ে দিয়েছিলাম, আসার পরে লাগিয়েছিল, আমি আর ধুইনি, এখন ধোয়াটা দরকার। দেখো বাসন মাজিনি, পরে মাজবো। ঘুমিয়ে পড়েছিলাম, মানে বৃষ্টিতে একটু ভিজেছিলাম আর কি আসার সময়। যেহেতু মামামের যে রেইনকোটটা আছে, রেইনকোটটা এমনি পুরো ঠিক আছে, পারফেক্ট। এই বছর দেখছি একটু বড়ো নেই, কিন্তু যে ক্যাপটা একটু ছোট হয়ে গেছে। তো ভাবলাম যে মেয়ের যদি মাথায় জল পড়ে, ওরও পরে আবার মাথা ব্যথা শুরু হবে, তো এক কাজ করি, ওকে ছাতা দিয়ে দিয়েছি। আর আমি গল্লিটা আর কি, গল্লিটাই তো, গল্লিটা তো আমাদের অনেকটা লম্বা আছে, মাথার মধ্যে বেশ কয়েক ফোঁটা জল পড়েছে। মাথা ব্যথাটা করেনি, ঘরে এসেই ঘরে এসে চশমা যেহেতু লাগিয়ে গিয়েছিলাম, মাথা ব্যথা করেনি, এখনও করছেও না। কিন্তু এসে আর কি ড্রায়ার মারলাম হেয়ারে, ড্রায়ার আমি মারতে চাই না, তো মারলাম ভিজা, যেহেতু স্নানও করেছি শ্যাম্পু করে। আর ড্রায়ার যদি আবার মাথাও ভিজে দুবার হয়ে গেলো তো তা প্রবলেম হবে। একটু ঘুমিয়েওছি, বেশ ভালো লাগছে। এখন বাসন মাজবো, আগে চা খাবো, কে মেয়েকে পড়াবো, তারপরে করা যাবে। রাতে তো আর কোনো ইয়ে নেই, ভাতও আছে, তরকারিও আছে, হয়ে যাবে। আর আমি তো না, মামামকে শুধু খাওয়াবো, আরামসে হয়ে যাবে। এখন চা খাই, খেয়ে বিছানার মধ্যে মশারি তুলে দিয়েছি, মশারি টাঙিয়ে শুয়েছিলাম, মশারি না টাঙলে শোয়াও যেত না। এখন বাজে 7টা বাজে 10 মিনিট বাকি, একজনের অবস্থা দেখো, ইনি আর উঠবে না, একবারে ভাত খাবে আবার ঘুমোবে। লেখাটা ভাজ করতে দেয়নি, একটু বসতে করে ঘুমিয়ে পড়েছে, কষ্ট লাগে ভাজ করে দেবো। মশাই সব খুলে নিয়েছি। কোনোকে বসছি পড়তে, বস 7টা বেজে গেছে, ওকে বসিয়ে পুজো সব গুছাবো। সোয়েটার ওটা একটু ভিজে বেরিয়েছিল তো, চেয়ারের মধ্যে দিয়েছি, যেহেতু ফ্যান চালিয়ে শুয়েছিলাম, চেয়ারের মধ্যে সব দিয়ে দিয়েছিলাম, সব ছড়ানো ছিটানো।